চিকিৎসা না পেয়ে কাউকে হয়তো মরে যেতে হবে না। কেন আমি এই কথা বলছি? কারণ ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের যে রেফার কালচার, যে একেবারে চিকিৎসা না পেয়ে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ আমরা একেবারে অহরহ দেখি, এইবার সেই কালচার হয়তো বদলাতে চলেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করার পর একটি প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রেস কনফারেন্স থেকে তিনি পরিষ্কার করে ঘোষণা করেন যে যারা আয়ুষ্মান ভারত নতুন অ্যাপ্লাই করবে তারা পাবেন, বা যারা স্বাস্থ্যসাথী পেতেন তারা এইবার আয়ুষ্মান ভারত সুবিধা পাবেন, এবং সবাইকে কিন্তু এই আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এক্ষেত্রে আরও যে বিষয়গুলো তিনি বলেন যে এতদিন অবধি তৃণমূল সরকার বা পূর্বতন যে সরকার ছিল সেই সরকার শুধু বিরোধিতা করে গেছে, তার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র একেবারে বঞ্চিত থেকে গিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকার অর্থ কার্যত পিছিয়ে থাকা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যারা নতুন করে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চান, যারা যুক্ত ছিলেন না, তারা এবার যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন শুরু হবে। সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের এটা দিতে পারি। এবং অন্যদিকে 30 তারিখের মধ্যে কিন্তু 30শে মের মধ্যে কিন্তু টিভি মুক্ত ভারতের যে ওয়ার্কশপ সেইটাও কিন্তু শুরু করতে চাইছে কেন্দ্র সরকার এবং তার পাশাপাশি রাজ্য সরকার। ঠিক একই সঙ্গে তিনি কিন্তু আরো বেশ কয়েকটা ঘোষণা করেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, সেক্ষেত্রে 469টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র তৈরি হলে 10 গুণ সুবিধা পাওয়া যাবে। 2000 টাকার ওষুধ মাত্র 200 টাকায় পাওয়া যাবে। ডায়াবেটিস থেকে হাইপার টেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে। এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। এই বিষয়গুলো কিন্তু তিনি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন। এক্ষেত্রে আরো বলতে চাইবো 4টি জায়গায় মেডিকেল কলেজ শুরু হতে পারে, সেই প্রস্তাবও কিন্তু কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে, জমি সংক্রান্ত প্রস্তাব বা অন্যান্য কিছু। এক্ষেত্রে কালিম্পং, আসানসোল, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার এই 4টি প্রশাসনিক জেলায় কিন্তু একেবারে মেডিকেল কলেজ নেই, এখানে মেডিকেল কলেজ হতে পারে এবং বিরাট ঘোষণা বলা ভালো। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের স্বাস্থ্যের জন্য একটা নতুন দিশা আসতে চলেছে। এছাড়াও আমি বলতে চাইবো 2300 কোটি টাকার যে প্রকল্প অন্তত হেলথের ক্ষেত্রে বিনিয়োগ করা হচ্ছে সেই বিষয়টা তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন। অন্যদিক থেকে আরও একটু বলতে চাইবো চিফ সেক্রেটারি মনোজ কুমার আগরওয়াল এবং চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্তকে সঙ্গে নিয়ে তিনি কিছু প্রেস কনফারেন্স করেছেন। সেইখানে কিন্তু তিনি পরিষ্কার করে বার্তা দিয়ে দিয়েছেন যে কোনোভাবে দুর্নীতি চলবে না এবং স্বাস্থ্যক্ষেত্রে সাধারণ মানুষ সুবিধা পাবে, সেই বিষয়টা কিন্তু এনশিওর করতে হবে। এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সেক্ষেত্রে একেবারে কোনো দ্বিমত নেই। এবং এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলো কিন্তু এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রায় 3000 কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, তার 4 ভাগের 1 ভাগ কিন্তু রাজ্যকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে 4টে জেলায়, প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ হতে চলেছে, জনঔষধি কেন্দ্র খুলতে চলেছে, যেক্ষেত্রে সাধারণ মানুষের 2000 টাকার ওষুধ 200 টাকায় কিনতে পারবে গরিব মানুষটা। অন্যদিকে চিকিৎসায় রেফার সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেগুলো মিটতে চলেছে, মেডিকেল কলেজ হতে চলেছে প্রত্যেকটি জেলায় কার্যত। ফলে সাধারণ মানুষ কিন্তু আর কার্যত কলকাতা ছাড়া কোনো জায়গায় গতি নেই চিকিৎসার, এই বিষয়টা আর হতে হবে না। এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, সেই অঙ্গীকার পূরণে তিনি একেবারে বদ্ধপরিকর, সেই বিষয়টাই কিন্তু কার্যত পরিষ্কার হয়েছে আজকে তার ঘোষণা।